নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সবার প্রিয় ছোলার ডালের রেসিপি নিয়ে। প্রথমে এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, 2 কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে এটাকে আমি সারা রাত রেখে দেব। আপনাদের কাছে যদি এত সময় না থাকে, আপনারা এটাকে মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সবথেকে বেস্ট হয় সারা রাত ভিজিয়ে রেখে। এবার এটা ভিজে গেছে পরের দিন সকালে। এবার ডালটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, তাতে এই ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো ঘি আর 2 থেকে 3টে তেজপাতা। সমস্তটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকা দিয়ে দেব আর ছোলার ডালটা 4 থেকে 5টা সিটি পর্যন্ত সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারটা সাইডে রেখে দেব, ঠান্ডা করে খুলে নেব। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর এখানে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। এবার আমি একটা স্টিলের কড়াই গরম করে নিচ্ছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আর সামান্য তেল, যাতে ঘিটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে মিশিয়ে নেব। নারকেলটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে সমস্তটাকে ভেজে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব হিং। হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে সমস্তটাকে ভালোভাবে ভেজে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এখানে কোনো আলাদা করে আমি জল ব্যবহার করিনি, এই ডালের যে জলটা এখানে সেটাই দিয়ে দিয়েছি। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ছোলার ডালটা এবার ফুটে উঠেছে। এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে আমি ছোলার ডালটা এবার নামিয়ে নেব। আমার ছোলার ডাল সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমি এখানে ছোলার ডালটা পরিবেশন করব পুরি দিয়ে। প্রথমে এখানে আমি পুরিগুলো বানিয়ে নেব। প্রথমে এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ আটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডাউ প্রিপেয়ার করে নেব। আপনারা ছোলার ডালটাকে আপনাদের পছন্দ মতো কড়াইশুঁটির কচুরি বা লুচি দিয়েও সার্ভ করতে পারেন। কড়াইশুঁটির কচুরির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি তলায় ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে আমার আটা মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এবার একটা কড়াইতে অনেকটা পরিমাণে তেল গরম করে নেব আর এদিকে আমি পুরির আকারে এক এক করে সব কটা বেলে নেব। অন্যদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে পুরি দিয়ে ভেজে নিতে হবে। এরকম খুন্তির সাহায্যে ভালো করে পুরিগুলোকে ভেজে নেবেন চেপে চেপে। একইভাবে সব কটা পুরি ভেজে নিতে হবে। আমি গরম গরম পুরির সাথে ছোলার ডালটা সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো লুচি বা কড়াইশুঁটির কচুরির সাথেও সার্ভ করতে পারেন। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নিরামিষের দিনে এটা সম্পূর্ণ নিরামিষ, বা রোববারের সকালের ব্রেকফাস্টেও এটা আপনারা বানাতে পারেন।
রেসিপিটা বানিয়ে কেমন লাগলো সেটা ভিডিওর তলায় কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন।